দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আর শুরুতেই শিরোনাম। কক্সবাজারে স্বামীকে হত্যা করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে দিয়েছে স্থানীয়রা, ভুক্তভোগী হাসপাতালে ভর্তি। চাকসু নির্বাচনে প্রথম দিনে ২৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ, বাকি দুদিনে প্রত্যাশিত সাড়া মেলার আশাবাদ নির্বাচন কমিশনের। আর্টিফিশিয়াল খুলি প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন ফিরে পেল উখিয়া রাকিব। এ ধরনের সার্জারি দেশে বিরল বলছেন চিকিৎসকরা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মধ্যরাতে নিরিবিলি এক এলাকায় এ ঘটনার পর অভিযুক্ত ধর্ষককে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মর্গে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন। কক্সবাজারের ঝিলংজায় উত্তরণ আবাসিকে নিরিবিলি এই ঘরে ভাড়া থাকতেন রাঙ্গামাটি থেকে আসা বিমল চাকমা। পরে সেখানে ওঠেন তাদের পূর্ব পরিচিত দম্পতি রঞ্জন চাকমা ও তার স্ত্রী। শনিবার মধ্যরাতে ঘরের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন রঞ্জনের মরদেহ পড়ে আছে। তার স্ত্রী স্থানীয়দেরকে জানান, রাতে মদ্যপানের পর রঞ্জন চাকমাকে খুনের পর তার স্ত্রীকে ধর্ষণ করে বিমল। স্থানীয়রা বিমলকে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। আসার সময় গেটের এখানে দেখছি একজন লোক বলছে যে ওখানে তোমাদের ওই পাশে একটা ফলট আছে, এখানে মারামারি হয়েছে মগে মগে। আমার স্বামীর ওইদিকে জবাই করতে নিয়ে গেছে এরকম বলে চিৎকার করতেছে। তারপরে একটা মানুষকে এখানে সাধারণ জনগণ যারা আছে তারা আটক করছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। তার স্ত্রী হাসপাতালের ওসিসিতে ভর্তি আছেন। চাকমাকে ঘটনাস্থলকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে এবং তার দেখানো মতে আমরা ঘটনাস্থল থেকে তার যে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। চাকসু নির্বাচন ঘিরে জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর এখন ভোটের হাওয়া বইছে। প্রথম দিনে ২৮ জন প্রার্থী ফর্ম নিয়েছেন, এর মধ্যে ভিপি প্রার্থী ৭ জন। সকাল ৯:৩০ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। উৎসবমুখর পরিবেশে সংগ্রহ করেন চাকসু নির্বাচনে হল ও কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদের প্রার্থীরা। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ২৬ জন ও হল সংসদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে ভিপি পদে ৭ জন, জিএস, এজিএস পদে ২ জন। প্রথম দিনে ছাত্র ইউনিয়ন ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো প্রার্থী মনোনয়নপত্র নেননি। আমি নির্বাচন করব ভিপি পদে এবং আমি সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে আমি কাজ করব। আমি বিপি পদের ক্যান্ডিডেট হিসেবে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জয়েন হয়েছি, কারণ আমি চিন্তা করতেছি দলীয়করণের বাইরে যাতে আমরা কাজ করতে পারি, শিক্ষার্থীরা যাতে যোগ্য নেতৃত্ব পেতে পারে সাধারণ শিক্ষার্থী হিসেবে। যে অনেকে বিপি অনেকে জিএস পদের জন্য আগ্রহী, বাট আমি মনে করি যে বিপি আর জিএস পদের জন্য আমি এনাফ ক্যাপাবল না। আমি মনে করি আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি এনাফ ক্যাপাবল। নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত, জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবে এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা প্যানেল করেছি। আমাদের প্যানেলের নাম দ্রোহ পর্ষদ। আমরা পূর্ণাঙ্গ প্যানেলে আমাদের প্রার্থী দিতে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের যেই প্রস্তুতি সেটা নিয়ে আমাদের শঙ্কা আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে চাকসুর গঠন সেটি হচ্ছে এখনো পর্যন্ত সংশোধন করা হয়নি। আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো হচ্ছে এখনো মেনে নেওয়া হয়নি। প্রায় ৩ যুগ পর চাকসু কার্যকর করার উদ্যোগকে ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা। অবশ্যই একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছে, আর আমরা চাই হচ্ছে একটা ডাকসুতে আর জাকসুতে যেরকম একটা ঝামেলাপূর্ণ পরিবেশ আর সবাই নির্বাচন বয়কট করছে, আমরা এটা চাই না। মাঠ পর্যায়ে দাবিগুলো যেগুলো আছে এগুলো আমরা বাস্তবায়ন করতে পারতেছি না, এগুলো আসলে চাকসু ছাড়া কোনোভাবেই সম্ভব না। প্রত্যাশা থাকবে যে ওনারা যা কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে সেগুলো যাতে খুব ভালোভাবে ওনারা দায়িত্বশীলতার পরিচয় দেন আর কি। আমরা দিন শেষে একটা সুস্থ ক্যাম্পাস চাই।
বাকি 2 দিনে মনোনয়নপত্র বিক্রি আরও বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের। আমাদের শিক্ষার্থীরা আজকে হয়তো একটু কম, কারণ আমাদের দেশের একটা নরম আছে, সবাই আমরা একটু শেষ দিকে করি। আমার ধারণা কালকে যথেষ্ট ছাত্র আসবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবারে আমরা চট্টগ্রামেই যাচ্ছি, সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, আপনার প্রতিবেদনটি মাত্রই দেখাচ্ছিলাম দর্শকদের। প্রথম দিন সারা কেমন দেখলেন এবং বড় দলগুলোর প্রার্থীরা মনোনয়ন তুলেছে কিনা জানতে চাই। বৃষ্টি, বড় দল বলতে আমরা ছাত্র ইউনিয়নের একটি প্যানেলের কয়েকজনকে আসলে মনোনয়নপত্র নিতে দেখেছি। তার বাইরে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদেরকেই বড় সংগঠন বলা হয়। তাদের কাউকে কিংবা বাকচাষ বা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে ছাত্র সংগঠন, তাদেরকে আমরা কাউকে মনোনয়নপত্র নিতে দেখিনি। তবে বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে এইসব সংগঠনের নেতৃবৃন্দের সাথে। তারা বলছেন কালকে বা আগামী পরশুদিন যেহেতু সময় রয়েছে, তারা এই দুদিনের মধ্যেই তারা মনোনয়নপত্র নেবেন। তবে আজকে যেহেতু 28 জন মনোনয়নপত্র নিয়েছেন, তার মধ্যে 2 জন কিন্তু হল সংসদে নির্বাচনের জন্য নিয়েছেন। বাকি যারা নিয়েছেন মনোনয়নপত্র তার মধ্যে 26 জন ছাত্র সংসদ, কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে সেখানে নির্বাচনের জন্য তারা মনোনয়ন তুলেছেন। এবং তার মধ্যে ভিপি প্রার্থী রয়েছেন 7 জন, জিএস এবং এজিএস পদে 2 জন করে তারা মনোনয়নপত্র তুলেছেন। সব মিলিয়ে কিন্তু আরো 2 দিন বাকি রয়েছে, অর্থাৎ আগামীকাল পরশু যেমন মনোনয়নপত্র বিতরণ হবে, তেমনি কিন্তু জমাও নিবে। আমরা জানি বুধবার পর্যন্ত মনোনয়নপত্র তারা জমা নিবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে 25 সেপ্টেম্বর চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। এর মধ্যে একটি তথ্য নুসরাত আপনাকে জানিয়ে রাখি, ডোপ টেস্ট পজিটিভ হলে কিন্তু কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু এই ডোপ টেস্টের উপরে কিছুটা নির্ভর করছে আসলে প্রার্থীরা কারা নির্বাচন করবে কারা করবে না। অর্থাৎ এই সময়ের মধ্যে ডোপ টেস্টের রেজাল্ট আসলে সেই ক্ষেত্রেও কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের একটি সময় থাকবে, এবং সেই সবগুলো মিলিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যেই নির্বাচনী রোডম্যাপ সেটি সাজিয়েছেন। এবং আগামী 12 অক্টোবর নির্বাচনের যে চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই নির্ধারিত দিনেই কিন্তু আসলে মূলত তারা নির্বাচন করতে বদ্ধপরিকর, এবং সেইভাবেই তারা তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয় যে নির্বাচন, চাকসু নির্বাচন সেটি সুষ্ঠু করতে যাতে নিরাপত্তা সহ বিভিন্ন যেই প্রশাসনিক কর্মকর্তাদের রদবদল সেটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করে, এরই মধ্যে এটি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রার্থীদের দাবি। শুনছিলাম আমরা। অনেক ধন্যবাদ সুমন। ভেজাল খাবার তৈরি ও বাজারজাতকরণের বিরুদ্ধে চট্টগ্রামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে হাতে নাতে ধরা পড়ে নানা অনিয়ম অসঙ্গতি। আর নগর ব্যাপারী পাড়ার গাউসিয়া সুইটস অ্যান্ড বেকারিতে অভিযানে দেখা যায় যে নোংরা পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে, অনুমোদনহীন রং ব্যবহার করা হচ্ছে। ওই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। আগ্রাবাদ হাজিপাড়ার নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেও পাওয়া যায় পচা বাসি নোংরা খাবার। এছাড়া হালিশহর মার্ট নামেও সুপার শপে মেয়াদোত্তীর্ণ দই, মোরগ ছাড়া তরল দুধ, বাড়তি দামে বিদেশি পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। 3টি প্রতিষ্ঠানকে 95,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আসলে কি বলবো, এখন ভুলে গেছে, শুধরাতে হবে আর কি। 3টা প্রতিষ্ঠানকে 95,000 টাকা অর্থদণ্ড হয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আর আজকে যেগুলোকে আমরা দেখলাম, পরবর্তীতে আমরা শীঘ্রই আমরা এটাকে আবার রিভিজিট করব, আমরা এটাকে তদারকির আওতায় রাখব। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ও লালদিয়াচর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে পদযাত্রা এবং গণজমায়েত করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরের বারিক বিল্ডিং মোড় থেকে পদযাত্রা বের হয়, এটি বন্দরের সামনে গিয়ে শেষ হয়। পরে গণজমায়েতে নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের লাইফলাইন। এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়া গ্রহণযোগ্য নয়। দেশীয় সম্পদ বিদেশির কাছে কখনোই নিরাপদ নয় উল্লেখ করে তারা বলেন, বন্দর দিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে দেশীয় অপারেটরদের কাছে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। বন্দর পরিচালনাধীন থাকবে, এখানকার শ্রমিক কর্মচারীরা চাকরি পাবে। আমরা কোনো আউটসোর্সিং মানি না, কন্ট্রাক্টরের কথায় বন্দর চালানো আমরা মানি না। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। নগরীর জিএসসি থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে 16 শহর বিপ্লব উদ্যানে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা কয়েকদিন পর নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ প্রশাসনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।
এই সমাবেশে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম সহ অন্যরাও বক্তব্য রাখেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। শিকারপুর ও বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নজুমিয়া হাটে সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এস.এম. ফজলুল হক বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি সাধারণ জনগণের কল্যাণে কাজ করে আসছে। আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানান তিনি। এই সমাবেশে স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। কৃত্রিম খুলি প্রতিস্থাপন করা হয়েছে এক তরুণের মাথায়। উখিয়ায় সড়ক দুর্ঘটনায় তার মাথার খুলি ভেঙে যায়। প্রায় 5 মাস ধরে চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রতিস্থাপনের পর যেন নতুন জীবন ফিরে পেলেন। এ ধরনের সার্জারি সাধারণত দেশে বিরল, এমনটি বলছেন চিকিৎসকরা। গত 15 এপ্রিল অফিস যাওয়ার সময় উখিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মোফাজ্জের হোসেন আকিবের মাথার খুলি ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। 3টি হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে মুমূর্ষু অবস্থায় ভর্তি হন বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে। দুর্ঘটনার 14 ঘন্টা পর আকিবের অপারেশন হয়। এরপর 6 দিন আইসিইউতে ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এরপর পেরিয়ে যায় 5 মাস। আকিবের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে গত 10 সেপ্টেম্বর 3D ম্যাপিংয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল খুলি প্রতিস্থাপনে অস্ত্রোপচার করা হয় আকিবের মাথায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ক্র্যানিওপ্লাস্টি। ও এসেছিল আমাদের কাছে একটা জাস্ট গামছা পেঁচানো অবস্থায়, ব্রেনের অনেকগুলো অংশ বাইরে, মাথার খুলিটাও ছিল না, স্কিনও লস হয়ে গেছিলো মাথার। দ্রুততম সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, অপারেশন আমরা করতে পেরেছি। আল্লাহ রহমত ছিল, সব কিছু মিলে মানে আমরা সবাইকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি। এই তরুণের জীবন বাঁচাতে কৃত্রিম খুলি প্রতিস্থাপনের বিকল্প ছিল না বলে জানান এখন পর্যন্ত 101টি অস্ত্রোপচার করা এই বিশেষজ্ঞ চিকিৎসক। ওর মাথায় যতটুকু গ্যাপ ঠিক ততটুকুই যে ডিজাইনে বানানো উচিত, যে ডিজাইনে ওর মাথায় আগে ছিল একদম সেই শেপেই ওর খুলিটা বানানো। এটা বাইরে থেকে মানুষ কেউ যদি ওকে দেখে তাহলে বুঝতে পারবে না যে ওরা আসলে মানে এটা কৃত্রিম একটা খুলি লাগানো। আকিব এখন অনেকটাই সুস্থ, স্বাভাবিকভাবে খেতে ও কথা বলতে পারেন, সাহায্য নিয়ে হাঁটতেও পারেন। এ যেন নতুন জীবন ফিরে পাওয়া তার কাছে। দীর্ঘদিন আমি এখানে আইসিইউতে ছিলাম, এরপরে কিছু হয় কি হয়েছে না হয় নাই এগুলো আমি বলতে পারি না। আল্লাহর অশেষ রহমতের কারণে আমি বেঁচে আছি, এটাই হচ্ছে যে আমার সৌভাগ্য। এর থেকে তার বেশি কিছু আশা করতে পারি না। মুমূর্ষু অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত পুরো সময়টা কাছ থেকে দেখেছেন আকিবের বড় ভাই। একদমই অবাক করে ওনাকে, আমরা ডাক্তারের ভাষ্যমতে আর কি এই অবস্থায় আমরা পাওয়ার কথা না। উনি যতটুকু উন্নতি হয়েছে আল্লাহর রহমতে, আমি যেরকম এখন আমার ভাইও সেরকম অবস্থায় আছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার জেলা স্টেডিয়ামের সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। সকালে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদর থানার পুলিশ বাদী হয়ে মামলা 2টি করে। আসামি হিসেবে টিকেটের ইজারাদার সহ অন্তত 7 শতাধিক মানুষকে অজ্ঞাত দেখানো হয়েছে। এর আগে শুক্রবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরুর আগে রণক্ষেত্রে পরিণত হয় কক্সবাজার জেলা স্টেডিয়াম। শত শত দর্শক গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকতে গেলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর সংঘর্ষে পুলিশ সহ অর্ধ শতাধিক দর্শক এতে আহত হন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন চট্টগ্রামে শেষ হয়েছে। নগরীর অফিসার্স ক্লাবে এই সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। সম্মেলনে বক্তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান জেলা প্রশাসক। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আরিফ হোসেন এবং চট্টগ্রামের নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে বিভিন্ন জেলার 300 জন প্রতিনিধি অংশ নেন।
সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মাতৃ সম্মেলন। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আয়োজিত এই সম্মেলনে বক্তারা বলেন, নারীদেরকে পিছিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নারীদের অগ্রণী ভূমিকা ও অবদান তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, জেলা সৎসঙ্গের নেতারাও বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রাঙামাটিতে জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সকালে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, পুলিশ সুপার SM ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা সহ অনেকে। সভায় আসন্ন শারদীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্নের পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা সহ 4 দফা দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা। আগ্রাবাদ বাদামতলী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার আগে নির্বাচন দেশের মানুষ মেনে নিবে না। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনের চিন্তা করতে হবে। সমাবেশের পর নেতাকর্মীরা গণমিছিল নিয়ে নগরের আগ্রাবাদ থেকে জিএসসি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। 35 কাঠুরিয়া সহ সকল গণহত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে 35 কাঠুরিয়া স্মৃতি সংসদের আয়োজনে লংগদুতে এই সংবাদ সম্মেলন করা হয়। বক্তারা জানান, 1996 সালের 9 সেপ্টেম্বর 35 কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রায় 3 দশক হতে চললেও এর বিচার এখনো হয়নি। নিহতদের পরিবারের খোঁজ খবরও নেয় না কোনো সরকার। তাই দ্রুত বিচার নিশ্চিত আর নিহতদের পরিবারদের পুনর্বাসনের দাবি জানান বক্তারা। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।